ইতিমধ্যে জেলা কোচবিহারের বিভিন্ন এলাকায় রথের মেলার প্রস্তুতি চলছে। কোচবিহারের সদর শহরের মদনমোহন বাড়িতে রথ সংস্কার থেকে শুরু করে চলছে মন্দির সংস্কার। তবে রাজ আমলে শুধুমাত্র সদর শহরের মদনমোহন বাড়িতেই রথের মেলার আয়োজন করা হয়নি। মাথাভাঙ্গা মহকুমার মদনমোহন বাড়িতেও রথের মেলার আয়োজন করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে মদনমোহন বাড়িতে সমারোহের সঙ্গে এই রথের মেলার আয়োজন করা হয়। চলতি বছরে এই রথের মেলা উপলক্ষে সংস্কার করা হচ্ছে রথকে। মদনমোহন বাড়ির পুরোহিত অঙ্কিত পাণ্ডে জানান, দীর্ঘ রাজামল থেকেই রথের আয়োজন শুরু করা হয়েছিল। বর্তমান সময়ে এই রথের মেলা উপলক্ষে লক্ষাধিক দর্শনার্থী এবং পুণ্যার্থীদের ভিড় জমে মদন বাড়িতে। প্রতি বছর সমারোহের সঙ্গে রথের মেলার আয়োজন করা হয় মদনমোহন বাড়িতে। রাজামলে ঐতিহ্য এবং রীতি মেনে এই রথের মেলার আয়োজন করা হয়। চলতি বছর এক বিশেষ আকর্ষণ রয়েছে রথের মেলা উপলক্ষে। রথের মেলার কোষাধ্যক্ষ অভিজিৎ চৌধুরী জানান, দীর্ঘ সময় ধরেই রথের মেলার আয়োজন করা হয় মদনমোহন বাড়িতে। চলতি বছরও এই মেলার আয়োজন করা হচ্ছে, তবে এবারও বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নতুন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। সুদূর পুরী থেকেই এই 3 মূর্তি নিয়ে আসা হয়েছে। আগের জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তির বেশ কিছু অংশ ভেঙে গিয়েছিল, ফলে এই নতুন মূর্তির আনার প্রয়োজন ছিল। মন্দিরের পুরোহিত এবং তিনি নিজেই গিয়েছিলেন এই মূর্তি আনতে। এলাকার এক বাসিন্দা পার্থ সাহা জানান, ছোটবেলা থেকেই তারা এই রথের মেলা দেখে আসছেন। রথের মেলাকে কেন্দ্র করেই আলাদা উদ্দীপনা কাজ করে সকলের মধ্যে। চলতি বছরে সুদূর পুরী থেকে জগন্নাথ দেবের মূর্তি আনা হয়েছে। এবার রথের মেলায় এক আলাদা উদ্দীপনা কাজ করবে দর্শনার্থীদের মধ্যে। অন্যান্য বছরের চাইতে এবছর রথের মেলা আরও অনেকটাই জাঁকজমকপূর্ণ হতে চলেছে। দীর্ঘ সময় ধরে প্রতি বছর এই রথের মেলা উপলক্ষে ভক্তবৃন্দের সমাগম ঘটে মদনমোহন বাড়িতে। তবে চলতি বছরে বিশেষ আকর্ষণ থাকার কারণে এই সংখ্যা অনেকটাই বেড়ে উঠবে বলে মনে করছেন সকলে। রথের মেলা উপলক্ষে ইতিমধ্যে রথের সংস্কার ও মন্দির পরিষ্কার আমরা সবাই একটা ডিসিশন নিয়েছি যে এবার পুরী থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আনা হবে। আগের জগন্নাথ, বলরাম, সুভদ্রাটা অনেক দিনে হয়ে গেছে, পুরনো হয়ে গেছে এবং ওটা কিছু ভেঙে ঠেঙে যাওয়ার জন্য আমরা এবার পুরী থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা নিয়ে আসলাম। আর এর সাথে রথেরও সংস্কার হয়েছে, রং করা হয়েছে। আর এর সাথে আমাদের রথের যে সারথি তাকেও নতুন করে আনা হয়েছে। আর এইবারে যে আমাদের নতুন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসছে, এটার জন্য পাবলিকের মধ্যে একটা বিরাট উদ্বেগের ভাব জন্মেছে। আমরা আশা করি এবার আমাদের এই রথের মেলায় লক্ষাধিক লোকের সমাগম হবে। ধন্যবাদ। তো আমাদের খুবই আনন্দের বিষয়। এবার আমাদের পুরী থেকে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আসছে এবং আগের তুলনায় এবার অনেকটাই বড়। আগে 18 ইঞ্চির জগন্নাথ, বলরাম ছিলেন, এবার 2 ফুট, প্রায় 2 ফুটের জগন্নাথ, বলরাম, সুভদ্রা আনছে এবং আগের থেকে অনেকটাই সুন্দর। কিরকম ভক্তবৃন্দের সমাগম হয় এখানে? এখানে রথের মেলায় তো লাখখানিক সমাগম হয়। কবে থেকে হচ্ছে এই রথের মেলা এখানে? বহু প্রাচীন পুজো, রাজার আমলের পুজো। আচ্ছা, আগে রাজারা থাকতেই চলাকালীন হতো, তারপর তো এখন এটা কোচবিহার দেবোত্তর ট্রাস্টের মাধ্যমে। আপনি কত কয় পুরুষ ধরে এখানে? আমার বাবারা ছিলেন 5 পুরুষ, আচ্ছা, আমাকে নিয়ে 6 পুরুষ। আপনার নামটা একটু জানাবেন? অঙ্কিত পাণ্ডে। ধন্যবাদ।